হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে সকাল সকাল আমরা যাচ্ছি হচ্ছে ওই যে এর আগের দিন তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগে শেয়ার করেছিলাম আমাদের এখানে হাট যেখানে বসে, তো সেখানেই মাছ বাজারে। কারণ আমরা যখন এর আগের দিন হাটে গেছিলাম তখন এই মাছের যে যারা বসেছিলেন তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কবে কবে বসে। ওনারা বলেছিলেন রোজকার জন্য সকাল 7টা থেকে ওই 12টা পর্যন্ত পাওয়া যায়, আর অন্যান্য দিন এই বৃহস্পতিবার আর রবিবার যেহেতু হাট বসে, তো ওই দুটো দিন ওরা সারা দিনের জন্য বসে। তবে মাছ বাজারে গিয়ে না মনটা ভীষণ খুশি হয়ে গেল। তার কারণ হচ্ছে আমরা বিহারে থাকাকালীন সমস্ত রকম মাছ পেতাম, ওখানে গুগলি পর্যন্ত মাছ বাজারে বিক্রি হতো, নানান রকমের মাছ, ইলিশ থেকে চিংড়ি থেকে সমস্ত কিছু। কিন্তু যখন থেকে আমরা মহারাষ্ট্র গেছি তখন থেকে ওই রুই কাতলা আর সত্যি কথা বলতে চিংড়ি মাছের যা দাম সেটা বলার বাইরে। আর তারপরে মাঝে মাঝে রূপচাঁদা মাছ পাওয়া যেত, মুখটা বলতে পারো একদম পচে গেছিলো। তাই যখনই আমি বাড়ি আসতাম তখনই এখান থেকে চিংড়ি মাছ, এখান থেকে পাবদা মাছ বা এখান থেকে লোটে মাছ এগুলোকে আমি নিয়ে যেতাম। তবে এখন যখন আমরা ঝাড়খণ্ডে থাকি গিয়ে দেখলাম প্রথমত চিংড়ি, পাবদা আর এদিকে হচ্ছে বাটা মাছ এগুলো তো পাওয়া যায়ই, আর তার সাথে হচ্ছে জ্যান্ত কাতলা মাছ। যেটা দেখলে না মনটা সত্যি ভালো হয় যে আমরা জ্যান্ত মাছ খাচ্ছি। আর বাড়িতে নিয়ে এসে রান্না করার পরে না কোনো রকম ঘরের ভেতরে বাজে গন্ধও বেরোয় না। কিন্তু যেগুলো মরা মাছ হয়, এবং আমরা তো ফ্রিজে রেখে খাই 1 সপ্তাহ ধরে বা 4-5 দিন ধরে, তো সেই মাছটার এত বাজে একটা গন্ধ ঘরের মধ্যে বেরোয় প্রথম দিন রান্না করার পর না দ্বিতীয় দিন আর মাছটা রান্না করতে ইচ্ছা করে না, এরকমই আর কি একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে বাড়িতে এসে আগে বড়মশাইয়ের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, কারণ ও বেরোবে, খুব তাড়াহুড়োই ছিল। আর এখান থেকে মাছ নিয়ে এসে আজকে কতগুলো মাছ রান্না করব, আর পরের জন্য কতগুলো মাছ সেগুলোকে সুন্দর করে আলাদা আলাদা টিফিন বক্সে রেখে দিলাম। আর চিংড়ি মাছটা এদিকে বেছে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে একদম ফ্রিজের মধ্যে ভরবো বলে একদম রেডি করে রেখে দিয়েছি। এই কাজগুলো না সঙ্গে সঙ্গে করতে হয়, তা নাহলে এটাকে যদি ফেলে রাখা হয় মাছগুলো আর সত্যি কথা বলতে গরম তো ভালোই পড়েছে, তাহলে আর এখানে ভালো থাকবে না বললেই চলে। তো আজকে মোটামুটি আমার সব কাজ মিটে গেছে, কারণ আজকে আমি ঠিক করেই রেখেছিলাম আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করব। কারণ প্রায় 1 মাস হতে চললো ফ্রিজটা ওখান থেকেই পরিষ্কার করে এখানে পাঠিয়েছিলাম, তারপর থেকে ফ্রিজটাকে আর পরিষ্কার করা হয়নি। তো যে কারণের জন্য এখানে ফ্রিজটাকে আগে পরিষ্কার করার আগে ফ্রিজের যত জিনিস আছে ধুয়ে এখানে রেখে দিলাম, কারণ এগুলো শোকাতে শোকাতে আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে যাবে, আর ততক্ষণে এগুলোকে আমি সেটও করে দিতে পারবো। তো যাই হোক, আমার এই ফ্রিজটা যে কোনো জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বা গুছিয়ে রাখতে না ভীষণ ভালো লাগে আর কি। জানি না এগুলোকে কতদিন মেনটেন করতে পারবো, তবে বলে নাকি ভালোবেসে যে কোনো কাজ করলে সেটা নাকি সারা জীবনই করা যায়। আমারও ঠিক সেই রকম, জিনিসটা যেহেতু ভালোবেসে করি তাই আমার মনে হয় যে হয়তো অসুবিধা হলেও সেটাকে মেনটেন করতে অন্তত পারবো আর কি। তো যাই হোক, ফ্রিজে যতগুলো র্যাক ছিল সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এখানে একটা ওই স্পঞ্জওয়ালা নরম স্কচ ব্রাইট নিয়েছি, সেটাকে ওই লেবু শ্যাম্পু জল দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তাতে ফ্রিজটা না খুব ভালো পরিষ্কারও হয়, আর একদম গন্ধটাও কেটে যায় বললেই চলে। তবে ফ্রিজটা যেহেতু আমাদের মাঝে মাঝে 2 মাস করে বন্ধ থাকে যখন আমাদের ট্রান্সফার হয়, তাই কোনায় কোনায় দেখেছি খুব অল্প অল্প করে না একটুখানি একদম 1 চিমটি টাইপের একটু কালো কালো দাগ হয়েছে। দেখতে হবে যে ইউটিউবে কীভাবে ওটাকে পরিষ্কার করা যায়। তোমরা যদি জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তো ওদিকে তো ফ্রিজ পরিষ্কার হলো, এবার এদিকে এসেছি বেসিন পরিষ্কার করতে। যদিও বেসিনটা আগে পরিষ্কার করে নিয়েছিলাম, ভিডিও এডিট করতে গেলে এদিক ওদিক হয়েই যায় আর কি। তো যাই হোক, কিছু করার নেই। আর এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দিনের জিনিস, যেগুলো আমরা সকাল সন্ধে সারা দিনে প্রায় 50 বার হয়তো ইউজ করি আর কি। তো যাই হোক, এদিকে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে এদিকে চলে এসেছি এবার জামা কাপড়গুলো শুকাতে দিতে। কারণ আজকে বড়মশাই বলেই গেছে, হচ্ছে শরীরটা খুব একটা ভালো নয়, গ্যাসেরই প্রবলেম হচ্ছে, তো সেই কারণের জন্য। আর বাটা মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি,
তাই ওর জন্য একটু অন্যরকম মাছ রান্না হবে, আর আমার জন্য হবে হচ্ছে একটু অন্যরকম মাছ আর কি। কারণ ও বাটা মাছ খেতে একদমই ভালোবাসে না, আর আমি বাটা মাছ খেতে ভীষণ ভালোবাসি। আর দুজনের পছন্দ যখন অন্য রকম হয় তখন তো মানে বাড়িতে যে কীভাবে রান্না হয় সেটা যারা করো তারাই একমাত্র বলতে পারবে। তো যাই হোক, এদিকে ওই যে বাটা মাছ আর ওর জন্য কাতলা মাছগুলো সমস্ত কিছু দিকে ভাজা বসিয়ে দিয়েছি। তবে এখান থেকে এক পিস কাতলা মাছ আমিও খাবো, যেহেতু টাটকা দেখেছি। মানে মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু যখন নিজে রান্না করি না তখন মনে হয় না যে এক পিসও ভাজা মাছ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই। কিন্তু যখন মা করে বা অন্য কোথাও দেখি যে ভাজা মাছ করছে তখন কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, মাছগুলো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এখানে প্রথমে বড়মশাইয়ের জন্য মাছের ঝালটা করছি, কারণ হচ্ছে ও মানে ঝোল তো খাবে না, আর ওর জন্য একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, সেটাকে একটু তেল লঙ্কা দিয়ে মেখে দেব। আর এই মাছের ঝাল দিয়ে ও খেয়ে নেবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর আমার জন্য করব হচ্ছে বাটা মাছ আর এক পিস কাতলা মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, বিনস দিয়ে, সমস্ত কিছু দিয়ে একটা ঝোল আর কি। কারণ যা গরম পড়েছে আর শরীরটা তার মধ্যে একদমই ভালো নয়। আমার মনে হয় হঠাৎ করেই গরম পড়ে যাওয়াতেই না শরীরটা সবথেকে বেশি খারাপ হয়ে যায় আর কি। তা না হলে এই রকম অবস্থা কোনোদিনও আমার হয় না বললেই চলে। তো যাই হোক, এদিকে আমার কাঁচকলা, আলু, বিনস, পটল সমস্ত কিছু এদিকে আমার মানে বলতে পারো ভাজা হয়ে গিয়ে খুব একটা বেশি মশলা দিইনি, আদা জিরে বাটা দিয়েই করেছি। আর এদিকে এই যে মাছটা দিয়ে এবার এটাকে মানে সাঁতলে নেবো। তো চলো, দুপুর তো আমাদের হয়েই গেছে, আর রোজকার মতন লাঞ্চ করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে। তো নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা।